গঞ্জে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন মাসুদ পারভেজ, তিনি আমাদের সঙ্গে যোগ দিবেন সেখানকার সবশেষ পরিস্থিতি নিয়ে। মাসুদ, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে আপনি সেখানে রয়েছেন গোপালগঞ্জে, জয় পরাজয় কোন দিকে, কি অবস্থা, সব বিষয়ে আপনি বলবেন আমাদের। অলি, আপনি যেমনটা বলছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের 3টি আসন থেকেই কিন্তু বিএনপি প্রার্থীদের ঐতিহাসিক বিজয় অর্জন করেছে বিএনপি প্রার্থীরা, এবং এই বিজয়ের মধ্য দিয়ে কিন্তু গোপালগঞ্জের রাজনীতিতে একটা নতুন সমীকরণ যুক্ত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ 2 আসন থেকে মনোনীত বিএনপির প্রার্থী যিনি বিজয়ী হয়েছেন ডাক্তার কে এম বাবর, তার বাসভবনের সামনে। এখানে কিন্তু হাজারো বিএনপি নেতা কর্মীদের ঢল নেমেছে সকাল থেকে। তারা কিন্তু যে বিজয়ী প্রার্থী ডাক্তার কে এম বাবরকে তারা শুভেচ্ছা জানাতে এসেছেন, এবং 3টি আসনেই বিএনপির বিজয়ের মধ্য দিয়ে কিন্তু বিএনপি নেতা কর্মীদের মাঝে একটি উৎসাহ, উদ্দীপনা এবং উল্লাসের সৃষ্টি হয়েছে। আমি যদি একটু সেলিমুজ্জামান মোল্লা, তিনি কিন্তু মোট ভোট পেয়েছেন ৭১,৫৭৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন এবং গোপালগঞ্জ 2 আসন থেকে 40 বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার কে এম বাবর। এছাড়া ৬০,১৬৬ ভোট পেয়ে কিন্তু বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে এম জিলানি। আমরা নির্বাচন করেছিলেন গোপালগঞ্জ 2 আসন থেকে ডাক্তার কে এম বাবর। তার বাড়িতে কিন্তু হাজার হাজার নেতা কর্মীদের ঢল নেমেছে, এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা কিন্তু তাকে ফুলের শুভেচ্ছা জানাতে এসেছেন। আমার পাশে লেলিন, আমরা একটু তার সাথে কথা বলবো। আসলে তাদের এই গোপালগঞ্জে ঐতিহাসিক এই প্রথমই গোপালগঞ্জ প্রার্থীরা এই মানে এরকম যে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। আমরা কথা বলবো আসলে তাদের দলীয় নেতা কর্মীদের অনুভূতি, এবং তারা আসলে তাদের এই বিজয়ে সাধারণ মানুষের জন্য আগামীতে তারা কি করতে চায়। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন এই যে বিজয়ের আসলে এই আনন্দটা আমাদের আসলে ভাষায় প্রকাশ করা নাই। তবে মহান আল্লাহর কাছে প্রথমে সন্তুষ্টি প্রকাশ করি, এবং গোপালগঞ্জের সাধারণ মানুষ যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আর স্বাধীনতার পরে এই প্রথম গোপালগঞ্জের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে এবং তারা তাদের মতামত প্রকাশ করেছে। এখন আমাদের দলীয় প্রার্থী সহ আমাদের এমপি সহ আমরা যারা নেতাকর্মীরা আছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করব জনগণের যে প্রত্যাশা সেটা যাতে আমরা পূরণ করতে পারি। শুনছিলেন যে সদর উপজেলা বিএনপি সভাপতি, তার সাথে কথা বলেছি। মাসুদ পারভেজ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ খবর জানানোর জন্য।